পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোন থেকে গতকাল মঙ্গলবার পাকিস্তান তেহরিকে ইনসাফের পিটিআই নেতাকর্মীদের হটিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেড জোনে ঢুকে পড়া পিটিআইয়ের নেতাকর্মীদের মধ্যে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ছিলেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। রেড জোনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মুখে বিক্ষোভস্থল থেকে সরে যান বুশরা ও গান্দাপুর। মূলত এরপর থেকেই দুজনের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বুশরা অপহরণের শিকার হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করেছেন তার বোন মরিয়াম রিয়াজ। মরিয়াম আজ বুধবার এক ভিডিও বার্তায় বলেন, বুশরা অপহরণের শিকার হয়ে থাকতে পারেন। পিটিআইয়ের বিক্ষোভকারীদের গাড়িবহর লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মরিয়াম আরও বলেন, বুশরা যদি খাইবার পাখতুনখোয়া যেতেন তাহলে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। তাছাড়া বুশরার গ্রেপ্তার হওয়া বা খাইবার পাখতুনখোয়া যাওয়ার বিষয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে বলে জানান মরিয়াম বলেন, পিটিআইয়ের কর্মসূচি ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। বুশরা কখনো ইমরান খানকে ত্যাগ করবেন না কিংবা এমন পরিস্থিতিতে তিনি পালিয়েও যাবেন না। তবে পিটিআইয়ের তথ্য বিষয়ক সম্পাদক শেখ ওয়াকাস আকরাম বলেন, বুশরাও গান্দাপুর নিরাপদে আছেন। একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন কথা বলেন আকরাম। তবে সূত্রের বিষয়ে কোনো তথ্য দেননি পিটিআইয়ের এই নেতা। এর আগে গান্দাপুরের পরিবারের বরাত দিয়ে একটি সূত্র বলেছিল, তিনি ও বুশরা নিরাপদে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৌঁছেছেন। কারাবন্দী ইমরানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের 26তম সংশোধনী বাতিলের দাবিতে রাজধানী ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছিল পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নেয় সরকার। সমাবেশস্থলে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পিটিআইয়ের নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত 7 জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়। পিটিআইয়ের আজ ভোরে কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দেয়। পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে তারা পরবর্তী পদক্ষেপ নেবে। পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নেয় সরকার। সমাবেশস্থলে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পিটিআইয়ের নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত 7 জন নিহত হয়েছেন। পরিস্থিতি পর্যালোচনা করে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে তারা পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নেয় সরকার। সমাবেশস্থলে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পিটিআইয়ের নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত 7 জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়। পিটিআইয়ের আজ ভোরে কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দেয়। পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে তারা পরবর্তী পদক্ষেপ নেবে।